হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে আমরা কথা বলবো রিয়েলমি বাডস এয়ার 7। এই যে নতুন রিলিজ করা রিয়েলমির একটা প্রিমিয়াম সেগমেন্টের একটা তোমার ইয়ারবাডস, তো এই ইয়ারবাডসের বিষয়ে আজকে আমরা কথা বলবো। এর কিন্তু অনেক ভালো পয়েন্ট আছে, অনেক খারাপ পয়েন্ট আছে। তো যদি তোমরা চোখ বন্ধ করে এটা কিনে নাও, এটার দাম কিন্তু 3000 টাকা, তো পরে তোমাদের কিন্তু আফসোস করতে হবে। তো আজকের আমরা এই ভিডিওতে আলোচনা করবো এর কিছু ভালো দিক, এর কিছু খারাপ দিক, যেটার জন্য তোমরা এর যে কেনার সাজেশন তোমরা এই ভিডিও থেকে পেয়ে যাবে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে যদি আমরা এর ডিজাইনের ব্যাপারে কথা বলি, ডিজাইনের জন্য এখানে কিন্তু পেয়ে যাবে তোমরা একটা বক্সি ডিজাইন, জুয়েলারি বক্স যেরকম খুলে তোমাদের জুয়েলারি বার করতে হয় সেরকম একটা বক্সি ডিজাইন তোমরা এখানে পেয়ে যাবে। এবং এখানে একটা রিসেট বাটনও তোমরা পেয়ে যাবে। আমি তোমাদের সাজেস্ট করব যে যেটা ট্রান্সপারেন্ট নয়, ম্যাট ফিনিশের যে বক্সটা সেইটা তোমরা ইউজ করো। কেন কি, ট্রান্সপারেন্ট বক্স যেটা আছে ওইটা যদি তোমরা ইউজ করো, তোমরা কিন্তু পকেটে ইউজ করবে, ব্যাগে ইউজ করবে। অনেক সময় কি হয় যে পকেটে কয়েন বলো, চাবি বলো থাকে, তো তার জন্য কি হবে, ট্রান্সপারেন্ট যে উপরে যে মেটেরিয়ালটা আছে না, ওর উপরে কিন্তু তোমাদের স্ক্র্যাচ পড়ে যাবে। তো আমি তাই তোমাদের সাজেস্ট করবো যে ইয়ারবাডসটা যে ভেরিয়েন্টটাতে তোমার ম্যাট ফিনিশ আছে, ওই ম্যাট ফিনিশের ইয়ারবাডসের ভার্সানটা তোমরা কেনো। এরপর যদি কথা বলা যায় ব্লুটুথ ভার্সানের বিষয়, ব্লুটুথ ভার্সান এখানে কিন্তু 5.4 সাপোর্ট তোমরা পেয়ে যাবে, যেটা কিন্তু লেটেস্ট। তো এর ফলে কী হবে, যখন তোমরা কেসটা ওপেন করবে সঙ্গে সঙ্গে কিন্তু তোমার ফোনের সাথে এইটা খুবই এক নিমেষের মধ্যে কানেক্ট হয়ে যাবে, এবং এর রেঞ্জও কিন্তু অনেকটা ভালো। এরপর যদি কথা বলা যায় এর সাউন্ড কোয়ালিটির বিষয়, এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে 12.4 mm এর ডাইনামিক ড্রাইভার। আমরা জানি যে রিয়েলমির যে সমস্ত ইয়ারফোনগুলো আছে, ইয়ারবাডসগুলো আছে, তার কিন্তু টিউনিং বলো, অপটিমাইজেশন বলো এবং অ্যাপ কন্ট্রোলের থ্রু দিয়ে তোমরা যে ফিচার্সগুলো পেয়ে যাও সেটা কিন্তু খুবই ভালো। তো এরও কিন্তু তোমরা যে অ্যাপ কন্ট্রোল বলো বা হচ্ছে যে 12.4 mm এর ড্রাইভারের যে অপটিমাইজেশন বলো, টিউনিং বলো বা অডিও এফেক্ট বলো, সব কিছু কিন্তু তোমরা একদম ফার্স্ট ক্লাস পেয়ে যাবে। অডিওর দিক থেকে তোমাদের কোনো রকম প্রবলেম হবে না, এবং তোমরা এটা অডিওর দিক থেকে যদি ইউজ করো, চোখ বন্ধ করে এটা নিতে পারো। এখানে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স কিন্তু খুব ভালো হবে। এরপর যদি কথা বলা যায় প্লেব্যাক টাইমের বিষয়, প্লেব্যাক টাইম এখানে তোমরা পেয়ে যাবে 52 আওয়ার্স, যেটা টিপিক্যাল রিয়েলমি ক্লেম করে। কিন্তু যদি এতগুলো যেহেতু ফিচার্স আছে, তো এগুলো যদি তোমরা এনেবেল করে করো, এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে মোটামুটি 40 থেকে 45 আওয়ার্সের একটা প্লেব্যাক টাইম তোমরা উইথ কেস এটাই তোমরা পেয়ে যাবে। যদি কথা বলা যায় এর কিছু স্পেশাল ফিচার্সের ব্যাপারে, এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে 360 ডিগ্রি স্পেশাল অডিও ফিচার্স, যার জন্য তোমাদের মিউজিক এক্সপিরিয়েন্স বলো, মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স বলো, বা তোমাদের যে কোনো রকমের কী বলে যে হয়তো তোমরা কোনো একটা ফাঁকা করে বলছো মুভি দেখছো, তো ওই মুভির এক্সপিরিয়েন্স কিন্তু তোমার এখানে বেস্ট হবে। এখানে কিন্তু তোমাদের দেওয়া হয়েছে LHDC সাপোর্ট। LHDCটা কি? LHDCটা হলো হচ্ছে SBC, AAC এবং তারপর LHDC, তারপর LDAC। তো এই SBC AAC থেকে কিন্তু ওয়ান স্টেপ এগিয়ে আছে হচ্ছে তোমার LHDC। তো LHDC সাপোর্টের জন্য কী হবে, এখানে খুব লসলেস একটা এক্সপিরিয়েন্স হবে, হাই রেজলিউশনের একটা অডিও তোমরা পেয়ে যাবে, যার জন্য কী বলো তো তোমাদের মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স এবং অডিও এক্সপিরিয়েন্সটা খুবই ভালো হবে। এই যে ইয়ারফোনটা আছে না, এখানে কিন্তু পুরোপুরি তোমাদের যে অডিও এক্সপিরিয়েন্সটা বেটার করার চেষ্টা করা হয়েছে, কারণ এখানে এত কিছু ফিচার্স যেগুলো দেওয়া হয়েছে সেটা কিন্তু ওয়ান টাইপ অফ একটা ব্যালেন্স অডিও ফিচার্স এখানে তোমাদের পেয়ে যাবে। এখানে কিন্তু যে এই যে LHDC কোডেকের যে সাপোর্টটা না, এটা কিন্তু তোমাদের মিউজিক এক্সপিরিয়েন্সটা কিন্তু ওয়ান টাইপ অফ নেক্সট লেভেল নিয়ে চলে যাবে। এরপর যদি কথা বলা যায় কল কোয়ালিটির বিষয়, কল কোয়ালিটির জন্য এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে ছটা মাইক। তো ছটা মাইক কিন্তু তোমার এই যে কলিং এক্সপিরিয়েন্স বলো, ভোকাল রিসেপশন বলো, ভোকাল ট্রান্সমিশন বলো, বা তোমার অন্যের আওয়াজ শোনা বলো, খুবই সুন্দর তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং এখানে তোমাদের দেওয়া হয়েছে 52 ডেসিবেল অফ ANC। তো ANC সাপোর্টও কিন্তু এখানে তোমরা খুব ভালো পেয়ে যাবে। তো ANC বলো বা মাইক বলো, সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু এমনিতেও রিয়েলমির কল কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো হয়। তো এই সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে রিয়েলমির কল কোয়ালিটি কিন্তু এই বাডসটার জন্য কিন্তু 1 নম্বর তোমরা পেয়ে যাবে এখানে। এরপর যদি কথা বলা যায় গেমিং পারফরমেন্সের বিষয়, এই রিয়েলমি বাডস এয়ার 7-এ কিন্তু তোমরা পেয়ে যাবে 45 মিলি সেকেন্ডের লো লেটেন্সি। তো আমরা এমনিতেও জানি যে রিয়েলমির ইয়ারবাডসগুলো লেটেন্সির দিক থেকে ভালো হয়। তো লেটেন্সির দিক থেকে কিন্তু যেহেতু ভালো এটা, তো তোমরা কিন্তু এইটা ইউজ করে দেখতে পারো। গেমিং এক্সপিরিয়েন্স কিন্তু এটা ভালো হবে। ফুট স্টেপ বলো, এনিমির ফুট স্টেপ বলো, গুলির আওয়াজ বলো,
তোমরা খুব সুন্দর এখানে তোমরা আলাদা করে সেপারেট করে বুঝতে পারবে। এমনিতেও ড্রাইভার সাইজ বড় আছে, লেটেন্সিও যদি কম হয় সেখানে কিন্তু তোমাদের যে সেপারেশন বলো ওটা খুব ভালো তোমাদের কানে আসে। তোমরা পেয়ে যাবে IP55 রেটিং। IP55 রেটিং হওয়ার জন্য তোমরা এইটা পরে জিম বলো, ওয়ার্কআউট বলো বা যে কোনো অ্যাক্টিভিটি বলো তোমরা খুব সহজেই এটা দিয়ে করতে পারবে, কোনো রকম তোমাদের প্রবলেম হবে না। যদিও সামান্য ওয়াটার ডাস্ট এখানে পড়ে, কোনো রকম কিছু হ্যাম্পার হবে না। তো তাও তোমরা একটুখানি এটাকে, যেহেতু 3000 টাকা একটা ওয়ান টাইপ অফ প্রিমিয়াম সেগমেন্টের এটা ইয়ারবাডস, একটুখানি সাবধানে ইউজ করো, কারণ যদি ওয়াটার ড্যামেজ হয় সেখানে কিন্তু কোম্পানি তোমাদের ওয়ারেন্টির মধ্যে দেবে না। তো তাও তোমরা একটা ওয়ান টাইপ অফ একটা মানে কী বলে একটা হোপ আছে যে যদি ছোটোখাটো জল বা ছোটোখাটো ডাস্ট যদি এখানে পড়ে কোনো রকম বড় সড়ো প্রবলেম হবে না। তো এই ছিল আজকে ভিডিও বন্ধুরা, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যদি এরকম ভিডিও আরও পেতে চাও নোটিফিকেশান বেল যেটা আছে ওটাকেও ক্লিক করে দিও। তো টাটা।